আজকের এই ভিডিওটি আপনার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। বিশেষ করে আমার যে সমস্ত বয়স্ক জেঠু কাকুমা দাদুরা আছেন যারা প্রতিনিয়ত শরীরের ছোটোখাটো নানা সমস্যায় ভুগছেন, তাদের জন্য আজকের আলোচনাটা আশীর্বাদের মতো কাজ করবে। আপনি কি জানেন আপনার রান্নাঘরেই এমন এক অমৃত লুকিয়ে আছে যা আপনার শরীরের অর্ধেকের বেশি রোগকে সমূলে বিনাশ করতে পারে? আমরা বাজার থেকে দামি দামি ওষুধ কিনি, ডাক্তার দেখাই, কিন্তু আমাদের হাতের নাগালে থাকা প্রকৃতি মা আমাদের যে অমূল্য রত্ন দিয়েছেন তার খবর আমরা রাখি না। আজকের ভিডিওতে আমি এমন এক ঘরোয়া উপাদানের কথা বলবো যা নিয়মিত এবং সঠিক নিয়মে ব্যবহার করলে আপনার শরীর থেকে এমন কিছু কঠিন রোগ দূর হবে যা আপনি কল্পনাও করতে পারেন না। আমি কোনো রূপকথা বলছি না, একদম খাঁটি বাস্তব এবং বৈজ্ঞানিক যুক্তি দিয়ে আপনাদের বুঝিয়ে দেব। ভিডিও শেষে আমি বলবো সেই বিশেষ জিনিসটি কি এবং তা খাবার সঠিক নিয়ম। মাঝপথে ছেড়ে যাবেন না, কারণ অর্ধেক জ্ঞান স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হতে পারে। চলুন মন দিয়ে শুনি আমাদের সুস্থ থাকার আসল চাবিকাঠি। আমরা প্রায়ই অভিযোগ করি আগেকার মানুষ তো 100 বছর বাঁচত, তাদের এত রোগ ছিল না, কিন্তু আমাদের এখন 40 পার হতে হতেই হাঁটুতে ব্যথা, চোখে কম দেখা বা পেটের সমস্যায় নাজেহাল হতে হয়। কেন কেন এমনটা হচ্ছে? এর প্রধান কারণ হলো আমাদের শরীরের ভেতরে জমা হওয়া টক্সিন বা বিষ। আমরা যে খাবার খাই, যে বাতাসে নিঃশ্বাস নিই, তার মধ্যে শরীরে প্রচুর ময়লা জমে। এই ময়লাগুলো যখন আমাদের রক্তে মিশে যায় তখন আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। ধরুন আপনার বাড়ির নর্মদাটা যদি অনেক দিন পরিষ্কার না হয় তবে সেখানে মশা জন্মাবে, দুর্গন্ধ হবে এবং রোগ ছড়াবে। আমাদের শরীরটাও ঠিক তেমনি, যদি শরীর ভেতর থেকে পরিষ্কার না থাকে তবে হার্টের সমস্যা, হাই প্রেশার, সুগার বা বাতের ব্যথার মতো রোগ বাসা বাঁধবে। আমাদের শরীরে লাইকোপেন এবং ভিটামিন সির মতো অ্যান্টিঅক্সিডেন্টের অভাব ঘটছে। বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাড়ের ক্যালসিয়াম কমতে থাকে, চোখের মণি ঝাপসা হতে শুরু করে। এর কারণ হলো কোষের ক্ষয়। এই ক্ষয় রোধ করার ক্ষমতা আমাদের সাধারণ খাবারের তালিকায় খুব কম। তো এতক্ষণ যে বুঝলেন কি আলোচনা করলাম, তো আমি সেই বিশেষ খাবারটির নাম আমি বলতে যাচ্ছি। সেটা হচ্ছে আজকের মহা ঔষধ পাকা টমেটো। হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি আমাদের সবার পরিচিত পাকা টমেটো নিয়ে। ভাবছেন তো এই সামান্য টমেটো আবার কি করবে? এখানেই আপনারা ভুল করছেন। টমেটো শুধু তরকারির স্বাদ বাড়াতে নয়, এটি আসলে একটি প্রাকৃতিক ওষুধের খনি। পাকা টমেটোতে কি কি আছে একটু জানা যাক। বয়স্কদের প্রধান সমস্যা হলো অস্টিওপরোসিস বা হাড়ের ক্ষয়। টমেটোতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন কে এবং ক্যালসিয়াম। এটি আপনার হাড়কে পাথরের মতো শক্ত করতে সাহায্য করে। যদি আপনার হাঁটুতে কটকট শব্দ হয় বা কোমরে ব্যথা থাকে তবে টমেটো আপনার সেরা বন্ধু। টমেটোতে থাকা লাইকোপেন রক্তে খারাপ কোলেস্ট্রল কমায়। যারা নিয়মিত টমেটো খান তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি প্রায় 50% কমে যায়। এটি রক্ত চলাচল স্বাভাবিক রাখে এবং ধমনীকে পরিষ্কার রাখে। বয়স হলে চালসে ধরা বা ছানি পড়া খুব সাধারণ একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমাদের। টমেটোতে থাকা ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন চোখের রেটিনাকে রক্ষা করে। এটি নিয়মিত খেলে আপনার চশমার পাওয়ার আর বাড়বে না, বরং দৃষ্টিশক্তি তীক্ষ্ণ হবে। চুল ও ত্বকের উজ্জ্বলতা, অনেক সময় বয়সের ছাপ মুখে পড়ে যায়, চামড়া কুঁচকে যায়। টমেটো খেলে শরীরের ভেতর থেকে হাইড্রেট থাকে এবং ত্বক টানটান হয়। আমার এক চেনা দাদু ছিলেন যার বয়স 70। তার হাঁটুতে এত ব্যথা ছিল যে তিনি লাঠি ছাড়া হাঁটতে পারতেন না। তো আমি তাকে পরামর্শ দিয়েছিলাম নিয়মিত সালাতে পাকা টমেটো রাখতে এবং একটা বিশেষ পদ্ধতিতে তা খেতে। বিশ্বাস করুন, 3 মাস পর তিনি লাঠি ছাড়াই পাড়ার মোড়ে বিকালে আড্ডা দিতে যেতেন। এটাই প্রকৃতির শক্তি। তো খাবার সঠিক নিয়ম কি? পদ্ধতি তো অবশ্যই আমাদের জানতে হবে। টমেটো তো আমরা সবাই খাই, কিন্তু উপকার কেন পাই না? কারণ আমরা সঠিক নিয়মে খাই না। আমরা টমেটোকে তেলে ভেজে বা তরকারিতে দীর্ঘক্ষণ রান্না করি, যার ফলে পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। তাই সঠিক নিয়ম কী হবে? প্রতিদিন দুপুরে ভাত খাওয়ার আগে মাঝারি সাইজের 2টি টাটকা পাকা টমেটো ধুয়ে কুচি কুচি করে কেটে সামান্য বিট নুন এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে মেখে নিন। গোলমরিচ টমেটোর লাইকোপেন শোষণ করতে শরীরকে সাহায্য করবে। যারা চিবিয়ে খেতে পারেন তারা ব্লেডারে অল্প জল দিয়ে জুস করে চিবিয়ে খেতে পারেন না যারা, তারা ব্লেডারে বা মিক্সারে অল্প করে জল দিয়ে জুস করে নিতে পারেন। তবে মনে রাখবেন, ছেঁকে নেবেন না। ফাইবার বা আঁশটা শরীরের জন্য খুব জরুরি। টমেটোকে হালকা ভাপে সিদ্ধ করে সামান্য অলিভ অয়েল বা সর্ষের তেল দিয়ে মেখে খেলে এর লাইকোপেন সবচেয়ে বেশি কার্যকর।
কখন খাবেন সবচেয়ে ভালো সময় আমি বলে দিয়েছি, তবুও বলছি সকালের নাস্তার পর অথবা দুপুরের খাবারের ঠিক আগে। খালি পেটে খুব বেশি টমেটো না খাওয়াই ভালো, কারণ এতে ম্যালিক অ্যাসিড থাকে যা হালকা অ্যাসিডই করতে পারে। যাদের কিডনিতে স্টোন আছে তারা টমেটো খাবেন না, কারণ টমেটোর বীজে অক্সালেট থাকে যা পাথর বড় করতে পারে। যদি খেতেই হয় তবে বীজ সম্পূর্ণ ফেলে দিয়ে শুধু শাঁসটা খাবেন। যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা খুব বেশি তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া বেশি টমেটো খাবেন না। কারো কারো টমেটো খেলে চুলকানি বা র্যাশ হতে পারে, তারা এড়িয়ে চলতে পারেন। তো বন্ধুরা, শরীরটা আপনার, একে সুস্থ রাখার দায়িত্ব আপনার। আজকের এই সহজ টিপসটি কাল থেকেই শুরু করুন। মনে রাখবেন, প্রকৃতি আমাদের সব দিয়েছে, শুধু আমাদের সেটা গ্রহণ করার ক্ষমতা থাকতে হবে। গাছরা এবং ঘরের এই সাধারণ উপাদানগুলোর ওপর বিশ্বাস রাখুন। কোনো কেমিক্যালযুক্ত ওষুধের চেয়ে এগুলো অনেক বেশি শক্তিশালী এবং নিরাপদ। আপনারা সুস্থ থাকলে আমার এই কষ্ট সার্থক হবে। আজকের ভিডিওটি যদি আপনার একটুও উপকারে আসে তবে আপনার পরিচিত মানুষজন, বন্ধু বান্ধব এবং আত্মীয়দের সাথে শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ার হয়তো কারো বড় কোনো অসুখ থেকে মুক্তির পথ হতে পারে, দেখাতে পারে। তো আজ এই পর্যন্তই থাকছে। আগামী ভিডিওতে আবারও কোনো নতুন ঘরোয়া টিপস নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই সাবধানে থাকবেন, হাসি খুশি থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন।